আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, এক ভাইয়ে কমেন্ট করেছে যে স্বপ্ন কত প্রকারের এবং কি কি, আর ভালো স্বপ্ন কোনটি, খারাপ স্বপ্ন কোনটি। আমরা যেহেতু বহুতই স্বপ্ন দেখি, এখন আমরা তো বলতে পারি না কোন স্বপ্নটি আল্লাহর তরফ থেকে দেখানো হয়েছে বা কোন স্বপ্নটি শয়তানের তরফ থেকে আমরা দেখছি। সেই বিষয়ে আপনাদের সম্মুখে বিস্তারিত সব আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন, জানতে পারবেন। আর এই ভিডিওতে আমি বলবো 13টি স্বপ্ন যারা দেখবেন তাদের ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো যাবে, ভালো কাটবে, তাদের জিন্দিগির মধ্যে বরকত হবে, তারা ভাগ্যবান ব্যক্তি। প্রথমে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বপ্ন 3 প্রকারের, 3 কিসিমের। 1 নম্বর স্বপ্ন, যেটা আল্লাহর তরফ থেকে আল্লাহর নবী রসুলকে দেখানো হয়েছিল বা এখনও দেখায় মমিন ব্যক্তিদেরকে, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে দেখানো হয় সে স্বপ্ন। যেরকম নাকি হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল যে, হে ইব্রাহিম, আপনি আপনার প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তাত কোরবানি করেন, অর্থাৎ আমার রাস্তাত কোরবানি করেন। বা আল্লাহর নবীকে বহুতবার স্বপ্নে দেখানো হয়েছে, সেইগুলি স্বপ্ন সত্যি স্বপ্ন। যেগুলি আল্লাহর তরফতে আল্লাহর খাস বান্দাদেরকে দেখানো হয় সেইগুলি সত্যি স্বপ্ন, 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল যে শয়তানের তরফ থেকে মানুষের স্বপ্ন দেখানো হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। যে আপনি স্বপ্নে দেখতেছেন আপনি আকাশের মধ্যে উড়তেছেন, আপনাকে কতল করা হইতেছে, বা বিভিন্ন ধরনের স্বপ্ন যেগুলি দেখতে আপনি ভয় খান সাধারণত, সেইগুলি স্বপ্ন শয়তানের তরফ থেকে আসে। সেইগুলি দেখলে আপনি কি করবেন? সেইগুলো দেখলে আপনি সকালে ওঠার পরে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন। কাউকে বলবেন না স্বপ্নের বিষয়ে, আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন, হে আল্লাহ, আমি রাত্রে স্বপ্নে দেখেছি, এই স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করো। 3 নম্বর স্বপ্ন যেটি হলো, আমরা সাধারণত দিনে যেই কাজগুলি করি বা যে যেই কর্ম করে রাতে সেটাই দেখতে পাই। এটা হলো মানুষের স্বপ্ন, কাজের স্বপ্ন। যে যে কাজ করে দিনে সেটাই দেখতেছি। আপনি দিনে দোকানে বেচতেছেন যে কোনো বস্তু, রাতে সেটা বলতেছেন। আপনি আপনি দিনে কাম করতেছেন যে কিবা একটা, রাতে সে স্বপ্নটা দেখলেন, সেটা আপনার নিজের স্বপ্ন। এই 3 প্রকারের স্বপ্ন থেকে প্রথম প্রকারের স্বপ্ন যেটি আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে আসবে, সেই স্বপ্নটি হলো সত্যি স্বপ্ন। এখন আমরা জানব 13 প্রকারের স্বপ্ন, 13 ধরনের স্বপ্ন। 13টি স্বপ্ন যারা দেখবে তারা ভাগ্যবান, তাদের জিন্দিগির মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দান করবে। সেই স্বপ্নগুলো কি কি আসুন আমরা জানি। 1 নম্বর স্বপ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার মেয়ে সন্তান জন্ম হয়েছে, তার মেয়ে জন্ম হয়েছে, তার সে ব্যক্তি ভাগ্যবান। সে ব্যক্তিকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মেয়ে হয়েছে, আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা পালন করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যতে জিন্দিগির মধ্যে বরকত হবে। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, আপনি স্বপ্নের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে, সে সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখেছে। কারণ আমার রূপ শয়তানে ধারণ করতে পারে না, কোনো মানুষে আমার রূপ ধারণ করতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো, আমার নবীজি বলতেছেন, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আজকে আমরা নবীজিকে স্বপ্নে কিভাবে দেখব, একটি আমল আপনাদেরকে আমি বলিয়া দেই। নবীজিকে স্বপ্নে দেখার আমল, প্রথমত আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে লাগবে, আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলতে লাগবে। তারপরে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে আপনি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, যদি আপনি কোনো আলিমকে স্বপ্ন দেখেন, কোনো ওলামাকে স্বপ্নে দেখেন, যে স্বপ্নের মধ্যে দেখছেন কোনো ওলামা খুশির মাঝে আসেন, হাসতেছে, তাহলে আপনার জিন্দিগির মাঝে নিশ্চয়ই বরকত আসবে, আপনার জিন্দিগি উজ্জ্বল হবে। আর যদি স্বপ্নে দেখেন আপনি কোনো আলিম, কোনো ওলামা স্বপ্নের মাঝে দেখেন কোনো খারাপ অবস্থাতে আছে, তাহলে আপনি স্বপ্ন কাউকে বয়ান করবেন না। কারণ এই স্বপ্ন দেখলে আপনার জিন্দিগির মাঝে বেবরকত আসবে, আপনার জিন্দিগির মাঝে ক্ষতি আসবে, বিপদ আসবে। 4 নম্বর স্বপ্ন যেটা হলো,
যে আপনি কোনো সুন্দর গরু স্বপ্ন দেখছেন, কোনো সুন্দর গরু, তাহলে আপনি ভাগ্যবান, আপনার জীবনে বরকত আসবে। আর যদি আপনি দেখেন যে স্বপ্নে গরু জবাই করতেছেন, তাহলে কাউকে বলবেন না, আপনার জিন্দিগির মধ্যে খারাপই আসবে, বিপদ আসবে আপনার। 5 নম্বর স্বপ্ন হইল, আপনি স্বপ্নে দেখছেন পবিত্র কাবা শরীফের তওয়াফ করতেছেন, বা পবিত্র কাবা শরীফ স্বপ্নে দেখলেন আপনি। এই স্বপ্ন দেখলে আপনি ভাগ্যবান। যদি কাবা শরীফ স্বপ্নে দেখেন, তাহলে আপনি কি ভাগ্যবান, আপনার জিন্দিগির মধ্যে বরকত আসবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। 6 নম্বর হলো, আপনি স্বপ্নে দেখছেন নামাজের ইমামতি করতেছেন। আপনি কি দেখছেন যে নামাজের ইমামতি করতেছেন, সেটাও ভালো স্বপ্ন। আপনার জিন্দিগির মধ্যে বরকত হবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। 7 নম্বর হলো, আপনার স্বপ্নে দেখছেন যে আপনি নিজে বহুত কাঁদতেছেন। আপনি কি করতেছেন, নিজে বহুত কাঁদতেছেন, আপনি স্বপ্নে দেখলেন, তাহলে সেটাও আপনার জন্য ভালো স্বপ্ন। কারণ মানুষ ভালো কাজের জন্য কান্দে। মক্কা যেতে, হজ করতে যেতে কান্দে, হ্যাঁ, আল্লাহ নবীর কবরত জিয়ারত করার যে নসিব হয় সেই কারণে কান্দে, আল্লাহর কাছে কান্দে গুনাহ মাফের জন্য। যদি আপনি দেখতেছেন আপনি স্বপ্নে বহুত কাঁদতেছেন, তাহলে আপনার জীবনে বরকত আসবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। 8 নম্বর হয়ে গেল, আপনার স্বপ্নে কোরআন শরীফ দেখা, বা দেখতেছেন স্বপ্নে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, বা কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন, তাহলে আপনার জন্য ভালো স্বপ্ন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। 9 নম্বর স্বপ্নে দেখলেন আপনি চাঁদকে স্বপ্নে দেখলেন, তাহলে আপনার জন্য ভালো স্বপ্ন, আপনার ভবিষ্যতে আপনার জিন্দিগি উজ্জ্বল হবে, আপনার জিন্দিগির মধ্যে বরকত হবে। 10 নম্বর আপনি স্বপ্ন দেখলেন কোনো বাদশাকে স্বপ্ন দেখলেন, কোনো রাজাকে স্বপ্ন দেখলেন, তাহলেও আপনার জিন্দিগির মধ্যে বরকত আসবে, আপনার জিন্দিগি উজ্জ্বল হবে, আপনি ভালো স্বপ্ন দেখলেন, আপনি ভাগ্যবান ব্যক্তি। 11 নম্বর স্বপ্ন দেখলেন আপনি জমজম কুয়ার পানি পান করতেছেন, জমজম কুয়ার পানি আপনি পান করতেছেন, সেটাও ভালো স্বপ্ন। একটি পবিত্র জায়গার পবিত্র পানি আপনি পান করতেছেন, আপনি ভাগ্যবান ব্যক্তি, আপনার জিন্দিগির মধ্যে বরকত আসবে, আপনার জিন্দিগির মধ্যে, হ্যাঁ, পুরাপুরি বরকত আসবে ইনশাআল্লাহ। 12 নম্বর স্বপ্নে দেখলেন আপনি সূর্যকে স্বপ্ন দেখলেন, তাহলে আপনার জিন্দিগির মধ্যে বরকত আসবে, ভালো স্বপ্ন। 13 নম্বর আপনি স্বপ্নে দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করতেছেন, সুবহানাল্লাহ। যদি আপনি এই স্বপ্নে দেখেন, তাহলে আপনি ভাগ্যবান ব্যক্তি, আপনি নেককার ব্যক্তি, আপনার জিন্দিগি পাল্টে যাবে, আপনার জিন্দিগির মধ্যে শুধুমাত্র বরকত হবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যে ব্যক্তি স্বপ্নে দেখলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক জিয়ারত করতেছে, এইগুলি স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন আল্লাহর তরফ থেকে আপনি স্বপ্ন দেখছেন, এইগুলি স্বপ্ন ভালো স্বপ্ন। এই স্বপ্নগুলি দেখলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, দোয়া করবেন, হ্যাঁ, যে আল্লাহ এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন মোতাবেক আমার জিন্দিগির মধ্যে তুমি পরিবর্তন করে দাও। আপনি নামাজ কায়েম করবেন, নবীর তরিকা মোতাবেক চলবেন, ইসলামকে ফলো করবেন, ইসলামকে মানবেন, জানবেন। প্রিয় ভাই বোনেরা, এই যেগুলি কথা বলছি আমি, আজকে আপনারা জানতে পারছেন যে কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, কোন স্বপ্ন মানুষের নিজে দিনে যেগুলি কাজ করে রাতে সেগুলি বলে, বা কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। আপনি জানছেন, কিন্তু আপনার মুসলিম ভাইয়েরা সবাই জানে না। সেই কারণে আপনি এই ভিডিওটা সবের নিয়তে বেশি বেশি শেয়ার করে দেন, আর দয়া করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।